অনেকেই আছেন জর্দা পোলাও রান্না করতে গেলে একেবারে নরম হয়ে যায়, ঝরঝরে হয় না, তা না হলে একদম শক্ত থেকে যায় আর ভিতরে শিরা ঢুকে না। তো আজকে আপনাদেরকে একদম বিয়েবাড়ির স্বাদে ঝরঝরে জর্দা পোলাও তৈরি করে দেখাচ্ছে, যেটা আপনারা আসছে ঈদে তৈরি করতে পারেন, একেবারে বিয়েবাড়ির মতো স্বাদ পাবেন। প্রথমে এখানে আধা কেজি পরিমাণে পোলাও চাল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর 2 লিটার পানির মধ্যে দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এখানে কিন্তু চালটাকে অর্ধেক সেদ্ধ করতে হবে, 70 ভাগও না 80 ভাগও না, জাস্ট 50 ভাগের মতো সেদ্ধ করে নেবেন। এখানে আমি 700 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি, 3টা কমলা লেবুর রস দিয়ে দিলাম, একটু দারুচিনি দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়ে দিব, তার সাথে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর তার সাথে 3টা লবঙ্গ দিয়ে দিব। তো এখন আমি এখানে জর্দার রং দিয়ে দিচ্ছি, আর জর্দার যেই রংটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিবেন, অথবা অরেঞ্জ ফুড কালার দিলেও হবে। তো এখন আমি 2.5 কাপ পরিমাণ দিয়ে দিব পানি। 2.5 কাপ পানি দেওয়ার পরে এই চিনিটাকে গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এখানে চালটা অ্যাড করবেন, তবে বেশিক্ষণ কিন্তু এটা জাল দেওয়ার দরকার নেই। যেহেতু চালটা অর্ধেক রান্না করা আছে তাই এই শিরার ভিতরেই কিন্তু বাকি অর্ধেক চালটা সেদ্ধ হবে। তো বেশিক্ষণ ধরে কিন্তু চালটা সেদ্ধ করে নিলে হবে কি, শিরার মধ্যে দেওয়ার পরে একেবারে নরম হয়ে যাবে। শিরাতে চাল দেওয়ার পরে কিন্তু বেশি আর সেদ্ধ হবে না, তাই অবশ্যই আপনারা এই জিনিসটা লক্ষ্য রেখে এই জর্দা পোলাওটা রান্না করবেন। তো আমি আজকে আধা কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে জর্দাটা তৈরি করছি। আপনারা চাইলে এইভাবে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে 1 কেজি 2 কেজি করেও রান্না করতে পারেন, 1 পট চালেরও করতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন চালটা অনেকটাই ফুলে গিয়েছে। তো এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। এতে করে হবে কি, চালটাও সেদ্ধ হবে আর ভিতরের দিকে চিনি শিরাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আবার ঢাকনা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন আরও কিছুটা শিরা টেনে গিয়েছে এবং চালটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। জর্দা পোলাও রান্নার পরে একদম ঠান্ডা করে তারপরে ডেকোরেশন করতে পারেন, তবে রান্নার পর গরম থাকা অবস্থা কিন্তু এটা একটু নরম দেখায়, যখন ঠান্ডা হয়ে যায় একদম ঝরঝরে হয়ে যাবে। এখানে আমি একটু কাজু বাদাম কুচি আর তার সাথে পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন। আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ডেকোরেশনের জন্য লাস্টে আরও একটু ড্রাই ফ্রুটস উপর থেকে দিয়ে দিব, এটা আমি দিয়ে দিলাম এখন রান্নার সময়, আর কিছুটা রান্নার শেষে দিয়ে দিব। তো এখানে আমি এখন ঘি দিয়ে দিচ্ছি, ঘি আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো ঘি দেওয়ার পরে কিন্তু আবারও ঢাকনা দিয়ে রেখে দেব, আর ঢাকনা দিয়ে রাখার পরে একটু নেড়েচেড়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিয়েবাড়ির সাথে জর্দা পোলাও রান্না করতে হলে আপনাদের কিন্তু এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে, আর কমলালেবুর বদলে কিন্তু আপনারা আনারসও দিতে পারেন, মানে আনারসের রস যেটা। তো দেখতে পাচ্ছেন জর্দা পোলাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। গরম অবস্থায় এগুলোকে একটু কিন্তু আঠালো লাগে, তবে এটা যখন ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেবেন একদম ঝরঝরে হয়ে যাবে। আমি এখান থেকে ছোট মিষ্টি আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে উপর থেকে একটু মাওয়া ছিটিয়ে দিতে পারেন, মাওয়া দিলে কিন্তু একদম হুবহু বিয়েবাড়ির মতো জর্দা পোলাওয়ের স্বাদটা পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।